নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি এমন একটা মিষ্টি বানাবো যেটা খেতে হবে খুবই সুস্বাদু আর বানাতেও কোনো ঝামেলা নেই। তো চলো শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ কড়াইতে ঢেলে দিলাম। দুধটা অবশ্য আমি আগে থেকে এখানে জাল দিয়ে রেখেছিলাম। এবার দুধটা কিছুটা ফুলে উঠলে এতে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আবারও দুধটাকে কিছুক্ষণ নাড়তে হবে এবং আবারও দুধটা একটু ফুটে উঠলে তাতে 1/3 কাপ চিনি দিয়ে দিতে হবে। এবার এই চিনিটা খুব ভালো করে নেড়ে কিছুটা ঘন করে নেব। দুধটা কিছুটা ঘন হয়ে গেলেই এতে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম লো হিটে রাখতে হবে। লো হিটে না রাখলে এটা কিন্তু নিচের দিকটা ধরে যাবে। এবার এতে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কি হয়, গন্ধটাও যেমন ভালো হয়, স্বাদটাও তেমনি খুবই সুস্বাদু হয়। আমার তো গুঁড়ো দুধ এমনিতেই খুব ভালো লাগে। গুঁড়ো দুধ তোমাদের কাদের কাদের পছন্দ আমায় কমেন্ট করে জানিও। এবার এতে আমি 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো। এবার এটা এরকম একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটাকে বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না। হালকা হালকা ঠান্ডা হলে, মানে এর মধ্যে হাত দেওয়া যাবে এরকম একটা ঠান্ডা হলেই মিশ্রণটা ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর এগুলোকে এরকম গোল 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 করে পাকিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। এরপর এই গোল্লাগুলোকে হাতের তালু দিয়ে ঘুরিয়ে 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 জাস্ট সাইডগুলো পুরো একদম রাউন্ড করে নেবো, একদম যাতে কোনো ক্র্যাক কিছু না থাকে। নিয়ে হাতের তালু দিয়ে একটু প্রেস করলেই এভাবে চ্যাপটা করে নেব। দেখো, এবার এটার মাঝখানটা একটু আঙুল দিয়ে একটু গর্ত মতো করে দিচ্ছি, মানে প্যারার শেপের মতো। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, এটার কোনো অসুবিধা নেই। এবার এটা আমি ডেকোরেশনের জন্য পেস্তা কুচি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বাদাম, বা যারা বাদাম খেতে চাও না বা বাদামে যাদের অ্যালার্জি আছে তারা বাদামটাকে পুরোপুরি স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার ডেকোরেশন কমপ্লিট। দেখো কত সুন্দর দেখতে হয়েছে না? শুধু দেখতে নয়, খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা একবার শুধু বানিয়ে দেখো এই প্রসেসে, তারপর আমায় কমেন্টে বলো খেতে কেমন হয়েছে। তো এই মিষ্টিগুলো এখন আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজেতে সেট করতে দেব। 2 ঘন্টা পর মিষ্টিগুলো দেখো, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।